আসসালামু আলাইকুম। বেসিক আইটি ফর ইউ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা শিখছি নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি নিয়ে আমার 6টা নেটওয়ার্ক টপোলজি আমরা জানি 6 প্রকারের। তো 6টা টপোলজি আমি ধারাবাহিকভাবে ব্যাখ্যা করছি, ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি। তো আশা করি ভিডিওগুলো সব দেখছেন, বুঝতে পারছেন। আর তারপরও যদি না বোঝেন, যেটা বুঝবেন না, সে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি। তো আমরা শিখছি নেটওয়ার্ক টপোলজি। আমরা জানি নেটওয়ার্ক টপোলজির 6 প্রকার। একটা হলো বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি এবং মেশ টপোলজি। গত ভিডিওতে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি সম্পর্কে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি। আশা করি ভিডিওগুলো দেখেছেন। তারপরে যদি না দেখেন, না বুঝেন, আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। তো আজকে আমরা শিখব ট্রি নেটওয়ার্ক বা ট্রি টপোলজি। ট্রি নেটওয়ার্ক, ট্রি মানে সাধারণত আমরা যেটা জানি সেটা হলো গাছ। এই ট্রি নেটওয়ার্কটা অনেকটা এই ধরনেরই, এই গাছের মতোই। আমি নিচের ছবিটা দেখে হয়তো বুঝতে পারছেন, গাছের ডালপালা পাতা যেভাবে ছড়িয়ে থাকে অনেকটা বা এইরকমই, ঠিক এই ধরনেরই ট্রি নেটওয়ার্ক। সেই কারণে এর নামটা দেওয়া হচ্ছে ট্রি নেটওয়ার্ক। গাছের মতো, গাছের পাতা শাখা পোশাকের মতো বিস্তৃতভাবে এটা কাজ করে, দ্যাটস ওয়াই এটা নাম হচ্ছে ট্রি নেটওয়ার্ক। তো ওকে, চলুন আমরা বিস্তারিত দেখি। যদি একটু সহজ ভাষায় বলতে যাই তাহলে ট্রি মানে আমরা জানি গাছ। আর এই গাছের একটি শাখা বা একটি মূল শাখা থাকে প্রধান, যেটা সাধারণত মাটির নিচে থাকে। কিন্তু আমাদের কম্পিউটার, আমরা যেহেতু এটা টেকনোলজি রিলেটেড, তো সেই ক্ষেত্রে এটা তো আর মাটির নিচে থাকার কোনো সুযোগ নাই। তো সেই জন্য এটা মাটির উপরেই থাকবে। ওকে, তো যেহেতু প্রতিটা গাছের একটি প্রধান মূল শাখা থাকে, আর আমাদের ট্রি নেটওয়ার্কটি ঠিক সেরকমই ওই ধরনটি বিস্তার করে থাকে। ট্রি নেটওয়ার্কের মূল থাকে একটা, যেটাকে বলি আমরা সার্ভার। তাহলে ট্রি নেটওয়ার্কের একটি মূল হলো সার্ভার। এখন তাহলে সার্ভারটা কি? সার্ভার বলতে আমরা কি বুঝি? সার্ভার হলো এমন একটি জায়গা যেখানে আমার সকল তথ্য জমা থাকে এবং সকল তথ্য সংগ্রহ করতে পারি। যেখান থেকে আমি একটা তথ্য দিতে পারি বা জমা রাখতে পারি এবং প্রয়োজন অনুসারে সেই জায়গা থেকে আবার তথ্য আমি নিতেও পারি। এটাই মূলত সার্ভার। এখন আমরা বলতে পারি যে গাছের মূল থেকে যেমন শাখা প্রশাখা বের হয়, তেমনি সার্ভার থেকেও শাখা প্রশাখা বের হয়ে নোড সৃষ্টি হয় বা বিভিন্ন শাখা তৈরি হয়। তাহলে কি হলো সার্ভারটা? সার্ভার হলো একটা মেন জায়গা বা মূল শাখা, যার আশপাশে, যার সাথে লিঙ্ক হয়ে, যার সাথে শাখা প্রশাখা বের হয়ে অনেকগুলো সিস্টেম তৈরি হয়, সেটাই হলো সার্ভার। এখন তাহলে নোড কি? নোড সম্পর্কে যেটাকে আমরা বললাম যে নোড সৃষ্টি হয়, তাহলে নোডটা আসলে কি? দেখি আমরা নোডটা কি। নোড হলো সার্ভার থেকে যে কম্পিউটারগুলো যুক্ত থাকে সেগুলাকেই বলা হয় নোড। যেমন একটা কম্পিউটার, এটা মাঝখানে যদি একটা সার্ভার থাকে, তার সাথে যতগুলো কম্পিউটার সৃষ্টি হয়, যতগুলো কম্পিউটার তৈরি হয়, মানে লিঙ্ক আপ হয়, সেগুলোই মূলত নোড। এখন এই নোডগুলো থেকে আবার শাখা পোশাখা বের হয় বা কিছু কম্পিউটার বের হয়। যদি আমরা বলি যেমন একটা সার্ভার থাকলো, একটা মেন কম্পিউটার থাকলো, সেই মেন কম্পিউটার থেকে কিছু কম্পিউটার আমরা বা কিছু শাখা বের করলাম, ওই শাখা থেকে আবারও কিছু শাখা বের হয় বা কিছু কম্পিউটার তৈরি হয়। এবং ওই গাছের, যদি আমরা বলি, এবং ওই গাছের পাতার মতো আরও কিছু কম্পিউটার একে অপরের সাথে যুক্ত হয়। তার মানে হলো যে গাছের যেমন মূল শাখা থেকে শাখা প্রশাখা থাকে এবং আবার ওই শাখা প্রশাখা থেকে পাতার সৃষ্টি হয়, তেমন একটি সার্ভার থেকে ওই গাছের মতোই একটি একটি করে কম্পিউটার যুক্ত হয়, আবার সেই কম্পিউটার থেকে আবার অনেকগুলো আরও কম্পিউটার যুক্ত হয়, এভাবেই শাখা বিস্তার হয় এবং এইভাবেই এই নেটওয়ার্কটা এগিয়ে যায়। তো তাহলে কি নোড কি হলো? যে একটি নোড হলো সার্ভার থেকে যে কম্পিউটারে, সার্ভারের সাথে যে কম্পিউটারগুলো যুক্ত থাকে সেগুলোই মূলত নোড।
ট্রি নেটওয়ার্কের কিছু সুবিধা ও অসুবিধা আছে। সুবিধা: এই নেটওয়ার্ক অফিসে ব্যবহার করা খুবই যুক্তিসঙ্গত, কারণ সাধারণত একটা অফিসে যদি আমার 50 জন এমপ্লয়ি থাকে, আমার যদি একটা সার্ভার থাকে বা আমার বসের কাছে যদি বলি একটা নেটওয়ার্ক আছে বা একটা সার্ভার আছে, মূল কম্পিউটার আছে, ওখান থেকে বাকি কম্পিউটারগুলোকে আরও যোগ হয় বা ওর সাথে কানেকশন থাকে, ওখান থেকে আরও সাব অফিসগুলো যদি থাকে বা আরও জায়গাগুলো থাকে, সেগুলোকেই পুরোটা এই একটা ক্ষেত্রেই এই সুবিধাগুলো পাওয়া যায়। এবং সাধারণত এই কাজটা বা এই ট্রি নেটওয়ার্কটা অফিস বেজই বেশিরভাগ হয়ে থাকে। অন্যান্য জায়গায় হয়, তো সাধারণত অফিসে যেহেতু বা কর্পোরেট অফিসগুলো বা বড় বড় অফিসগুলোতে যেহেতু অনেক কম্পিউটার ইউজ করা হয়, দ্যাটস ওয়াই এই জিনিসটা ওখানে বেশিরভাগ সুবিধাটা পাওয়া যায়। যেমন আমার বসের কাছে যদি একটি কম্পিউটার থাকে, তাহলে যারা অন্যান্য এমপ্লয়ি আছে তারা এই ধরনের নেটওয়ার্কের দ্বারা যুক্ত করতে পারবে, যেটা আমি একটু আগেই বললাম। যে আমার বসের কাছে মনে করেন একটা মূল কম্পিউটার আছে, সেখান থেকে তার জুনিয়র বলেন তার কাছে লিঙ্ক আপ থাকে, তার থেকে তার সাধারণ এমপ্লয়ি যেগুলো থাকে সেগুলো লিঙ্ক আপ থাকে। তো এইভাবেই কিন্তু একটা নেটওয়ার্ক বা একটা সিস্টেম যুক্ত হয় বা সুবিধা হয়ে থাকে। অসুবিধা: এই ধরনের নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ করা বা খুবই কষ্টসাধ্য। আসলেও তাই। এই ধরনের যেহেতু একটা মাধ্যম দিয়ে অনেকগুলো শাখা প্রশাখা বের হয়, তাহলে এই কানেকশনের ক্ষেত্রে অথবা এই রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অনেক সময় অসুবিধায় পড়তে হয়। তো তাহলে কি, সুতরাং আমরা বলতে পারি, যদি গাছের মতো নেটওয়ার্কটি বিস্তৃত থাকে বা বিস্তার করে, কিংবা গাছের শাখা প্রশাখার মধ্যে একটির পর একটি নেটওয়ার্ক সৃষ্টি হতে থাকে, তাহলে আমরা এটাকেই মূলত বলি ট্রি নেটওয়ার্ক। একটি ট্রি নেটওয়ার্কের মূল হিসেবে থাকে একটি সার্ভার, যেটা আগে আমি এতক্ষণ ব্যাখ্যা করছিলাম। তাহলে কি, একটা ট্রি নেটওয়ার্কের মূল বা বেসিক যে জিনিসটা থাকে সেটা হলো সার্ভার, এবং এই সার্ভার থেকে নোড সৃষ্টি হয় বা কিছু কম্পিউটার সৃষ্টি হয়, এবং এই নোড থেকে আরও কিছু কম্পিউটার সৃষ্টি হয়, মানে আরও কিছু শাখা প্রশাখা যুক্ত হয়। এভাবেই আমরা ABCDE ইত্যাদি কম্পিউটারের মাধ্যমে শাখা প্রশাখার মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারি। এগুলো ABCD মানে আরও সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত করে এগুলো দিয়ে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। তো তাহলে ট্রি নেটওয়ার্কটা কি হলো? ট্রি নেটওয়ার্কটা মূলত একটা গাছের মতোই। গাছ যেমন একটা মূল থাকে, নেটওয়ার্কটির ক্ষেত্রে একটা মূল সার্ভার থাকে। গাছের যেমন অনেকগুলো ডালপালা যদি বলি আমরা, সেটা থাকে। তাহলে এই ট্রি নেটওয়ার্কের সার্ভারের অনেকগুলো কম্পিউটার সৃষ্টি হয়, নোড সৃষ্টি হয়। তারপর আবার গাছের যদি ওই ডালপালা যদি আবার পাতা থাকে, তাহলে পাতা যেমন থাকে, এবং এই নোড সৃষ্টি হয় ওই কম্পিউটার থেকে আরও কিছু কম্পিউটার সৃষ্টি হয়, মানে পাতার মতো আরও কিছু কম্পিউটার সৃষ্টি হয়ে টোটাল ফিগারটা মিলে একটা নেটওয়ার্ক তৈরি হয়। আর এটাই মূলত ট্রি নেটওয়ার্ক। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, আর কোনো প্রবলেম নাই। আর তারপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মিস যেন না হয়ে যায়। আল্লাহ হাফেজ।